বলেন ডিজিজ, এটা হলো ল্যাক অফ ডিসিপ্লিন। ডায়াবেটিস ল্যাক অফ ডিসিপ্লিন, প্রেশার ল্যাক অফ ডিসিপ্লিন। তাহলে এখানে ল্যাক অফ ড্রাগস না, ওষুধের অভাবে এটা হয়নি। এই জন্য ওষুধ খেয়ে এটা ভালো হবে না, ডিসিপ্লিন মানলে ভালো হবে। এটা হলো, এগুলো হলো ল্যাক অফ ডিসিপ্লিন, এই রোগগুলো ল্যাক অফ ডিসিপ্লিন। এই জন্যে ডিসিপ্লিন মানলে রোগ ভালো হবে। যদি ল্যাক অফ ড্রাগস হইতো তাহলে ড্রাগস মানলে, ড্রাগস খাইলে ভালো হইতো। তাহলে এখন আপনারা বলেন আমার কথা সত্য না মিথ্যা? আন্দাজে বলেন না, শোনেন, যুক্তি তর্ক দিয়ে বলতে হবে। যেমন যারা ওষুধ খাইছে ডায়াবেটিসে তারা ভালো হয়ে গেছে খাইতে খাইতে ওষুধ, এইটাই হলো তার প্রমাণ। তারপর যারা প্রথমে একটা দুইটা ওষুধ খাইছে তাদের ওষুধ বাড়ছে না কমছে? বাড়ছে, সেটাই তার প্রমাণ। তাদের রোগ বাড়ছে না কমছে? বাড়ছে, সেটাই তার প্রমাণ। সে কি আরো বড় রোগী হয়েছে? হয়েছে, সেটাই তার প্রমাণ। যে ওষুধ খাইয়া সে আরো বড় রোগী হয়েছে, ওষুধ বাড়ছে, রোগ বাড়ছে, সমস্যা বাড়ছে, খরচ বাড়ছে, ভিজিট বাড়ছে, আবার কাটাছেড়া খাইছে, অপারেশন হয়েছে, আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে সুস্থ কি হয়েছে? না। তাহলে এটা দিয়ে যে সুস্থতা সম্ভব না, এটা প্রমাণ থাকতে হবে না, আন্দাজে কথা বলতে হবে না। কিন্তু নিয়ম মেনে সুস্থ হয়েছে এরকম লক্ষ লক্ষ আছে। এখানে কে কে আছেন একটু দাঁড়ান, যারা নিয়ম মেনে ভালো হয়েছে একটু সবাই দেখুক। যারা আমাদের নিয়ম মেনেছেন ভালো হয়েছে একটু সবাই দাঁড়ান, যারা ভালো হয়েছেন, যারা ভালো হয়েছেন, যারা ভালো হয়েছেন শুধু তারা দাঁড়াবে। যারা ভালো হয়েছেন বা যারা উন্নতির দিকে আছেন তাও হয়, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ, বসেন। এই যে যারা নতুন এসেছেন দেখেন, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা যেন একটু ইন্সপায়ার্ড হন যে না। তো এখানে আজকে তো বেশিরভাগ নতুন কারা এসেছেন হাত তোলেন, যারা নতুন এসেছেন অবশ্যই হাত তুলবেন যদি নতুন আসেন। আপনি কি আগে আসছেন? তাহলে আপনি মানেন নাই আমাদের মাইনে কি উন্নতি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হাত তোলেন যারা নতুন আসছেন। গুড, থ্যাংক ইউ। ওকে, যারা হাত তোলেন নাই, যারা আগে আসছেন তারা উপকার পাচ্ছেন, আগের চেয়ে ভালো আছেন। ওকে গুড, তাহলে আরো ভালো হবেন ইনশাল্লাহ। গুড। তাহলে দেখেন যারা আজকে নতুন এসেছেন তারা যারা পূর্বে এসেছে ওদের সাথে কথা বলেন যে আপনাদের কি মানতেছেন, কেমন উন্নতি হচ্ছে কিনা, কেমন ফিল করছেন। তাহলে আপনারা একজন আরেকজনের সঙ্গে আইডিয়া এক্সচেঞ্জ করেন, আপনাদের মতামত এক্সচেঞ্জ করেন। কথা বুঝতে পারছেন? এই তাহলে এখানে আসলে আবার যারা অনেক বছর ওষুধ খেয়েছে জিজ্ঞেস করেন ভাই কত বছর আপনার রোগ? কবে যে আমার 20 বছর। তো ওষুধ খাইছেন? হ্যাঁ। এখন কয়টা ওষুধ লাগে? কয় 12টা। তো তাহলে এখান থেকে ডেটা নিতে পারেন যে তাহলে 20 বছর ওষুধ খেলে ওষুধ বাড়ছে কিনা, রোগ বাড়ছে কিনা, এখন আরো বড় রোগী হয়েছে কিনা, বুঝেন নাই? তো কে কয় বছর ওষুধ খায় জিজ্ঞেস করেন। কার টেনশন বেশি, টেনশন করে রুগী হয় কিনা, আমার কথা সত্য কিনা জিগান। যে তুমি টেনশন করো কিনা, তুমি যে রাত জাগো, তোমার এতে কি রুগী হয়েছো না ভালো হয়েছো? আমি রুগী হয়েছি। বুক দরফর কলজা কাঁপানি হয়েছে নি? হয়েছে। তাহলে ঠিকই আছে। তোমার কি গ্যাসের ওষুধ লাগে না? লাগে। তার মানে তাহলে তো ঠিকই আছে, আমার কথা ঠিক। তাহলে যে ঘুমাবে না, টেনশন করবে, রাত জাগবে, তো গ্যাসের রুগী হবে, হজমের রুগী হবে, আইবিএস হবে, অ্যালার্জি হবে নাকি? তো মেলে কিনা? তাহলে যারা অলসতা বিলাসিতা করে, বারবার খায়, বেশি বেশি খায়, তাদের সাথে কথা বলেন, দেখেন তার উচ্চ রক্তচাপ আছে কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, বা মনে করেন যে ফ্যাটি লিভার আছে কিনা। মেলে কিনা মিলাই নেন, আমার কথা সত্য কিনা এখানে মিলাই নেন। এখানে অনেকে আসছে, তাই আইডিয়া এক্সচেঞ্জ করেন, আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেন, দেখেন আমার কথা সত্য না মিথ্যা। যে মাজা ঘুরায় নাই, ওই যে সকিনার মা, করিমার মা, রহিমার মা দিয়ে সংসার চালাচ্ছে, দেখেন ওর মাজা ব্যথা আছে কিনা, জিজ্ঞান বোন আপনার মাজা ব্যথা কার কার? কেমনে ব্যথা কন্ত? তো কইব যে ঘরে ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, মাজা ব্যবহার করছো, কয় না। যত্ন করে রাখছো, এখন কি হয়েছে? এখন দাঁড়াইতে পারি না। আমার কথা ঠিক না বেঠিক? তাহলে এটা দেখেন, আপনারা আলোচনা করেন, আমার সাথে কথা বলার দরকার নেই। এখানে অনেকে আসছে, দেখেন কার কি সমস্যা এবং তার সঙ্গে তার চলাফেরার মিল আছে কিনা। যে এখন আপনার কি কি সমস্যা, করেন কি কি? সয়াবিন তেল খান, সাদা ভাত খান, রুটি খান, তারপর দুধ চিনিতে চা খান, সাদা লবণ খান, রাত জাগেন, টেনশন করেন, তাহলে তো ঠিকই আছে। তো এত কিছু করে আবার সুস্থ থাকতে চান, কারণ কি? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।